হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কয়েকটা তোমাদেরকে লেটেস্ট আপডেট দেবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রেলার রিলিজ ডেট নিয়ে। সেটা হচ্ছে ময়দান বলে যে সিনেমাটা আসছে অজয় দেবগনের, যেটা ডাইরেক্ট ক্লাসে আসছে বিএমসিএম এর সঙ্গে একদম ঈদেতে। এবং যে কারণে বলিউডে বড়সড় ক্লাসের মধ্যে এটাকে অবশ্যই একটা ধরতে হচ্ছে। কারণ অক্ষয় কুমার ভার্সেস অজয় দেবগন এই ক্লাসটা কিন্তু মানে দেখুন এদের নিজেদেরই একটা কিন্তু নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে দুজনেরই। মানে দুজনেরই যে হিউজ অডিয়েন্স রয়েছে তা কিন্তু নয়, দুজনের একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে। এবার সেই অডিয়েন্স যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে কি হবে সেটা একটা দেখার ব্যাপার কিন্তু থাকবে। তবে দুটো সিনেমা দু রকমের। একদিকে পুরোপুরি অ্যাকশন মাস একটা এন্টারটেইনার মুভি, অপরদিকে একটা স্পোর্টস ড্রামা। তবে এটা যখন টিজার এসেছিল লোকে কিন্তু বিরাটভাবে অ্যাকসেপ্ট করেছিল। ময়দানে যখন টিজার আসে লোকে কিন্তু খুবই পছন্দ করেছিল এবং সিনেমাটার মধ্যে অনেক কিছু এলিমেন্টস কিন্তু রয়েছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তো এটার ট্রেলার কিন্তু আসতে চলেছে পরশুদিন অর্থাৎ ৭ তারিখে। টাইম যদিও জানানো হয়নি, তবে ৭ তারিখে ট্রেলার আসবে এবং ৮ তারিখে যে 'শয়তান' রিলিজ করছে অজয় দেবগনের, তো সেই 'শয়তান' সিনেমার সঙ্গে কিন্তু এই ট্রেলারটাকে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। তো এটা অজয় দেবগন আগেও করেছে। অজয় দেবগনের যখন মোটামুটি সিনেমাটা যখন রিলিজ করেছিল 'দৃশ্যম 2' যখন রিলিজ করেছিল তখন তার সঙ্গে 'ভোলার' কিন্তু টিজার অ্যাটাচ করা হয়েছিল। তো অজয় দেবগন এই জিনিসটা বরাবরই করে। তো এবারেও তার সিনেমার সঙ্গে, সঙ্গে এটার আরকি যে ট্রেলার আরকি সেটা অ্যাটাচ করা হবে। তবে অজয় দেবগন কিন্তু ২ মাসে ২ টো সিনেমা আনছে। মার্চে আনছে 'শয়তান' আবার পরের মাসেই কিন্তু আনছে 'ময়দান'। তো দেখা যাক, আমার তো মনে হয় 'ময়দানটা' আরেকটু পরে আনলেই ভালো হতো। একই দিনে বেকার ক্লাসটার দরকারই ছিল না। কারণ ঈদের টাইমে ঠিক ওই টাইমে সিনেমা ঠিক ম্যাচও করে না। তো সেই হিসেবে আসছে, যাই হোক সেটা দেখার ব্যাপার। তবে ট্রেলারটা দেখা যাক ফাইনালি কেমন হয়। তো পরশুদিন আসছে ট্রেলার। আমি তো অবশ্যই এক্সাইটেড রয়েছি ট্রেলার নিয়ে। আশা করব আমরা অজয় দেবগনকে নতুনভাবে পাবো। এবং আজকে একটা পোস্টার লঞ্চ করা হয়েছে। পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবং কিন্তু বেশ ভালোও লাগছে পোস্টারটা দেখতে। অজয় দেবগনের এক্সপ্রেশন খুব ভাল লাগছে। তো দেখা যাক অজয় দেবগনের ক্যারিয়ারে একটা সেরা পারফরম্যান্স আমরা দেখতে পাই কিনা। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা একটু অবাক করে দেওয়া ব্যাপার। সেটা হচ্ছে 'আশিক বানায়ে আপনে' নাকি 2 আসতে চলেছে। 'আশিক বানায়ে আপনে' আমাদের মানে ছোটবেলায় লুকিয়ে দেখা সিনেমা। আমার তো মনে হয় না লুকিয়ে 'আশিক বানায়ে আপনে' গানটা কেউ দেখেনি। দরজা-ফরজা অফ করে দিয়ে মা-বাবার ভয়ে, আমার তো মনে হয় নেই। তবে সিনেমাটা যে বিরাট বড় হিট ছিল তা নয়। মানে মানে অনেক সিনেমার থেকে বেটার কালেকশন করেছিল কিন্তু মানে বিরাট বড় হিট তা নয়, তবে অ্যালবামটা ভয়ঙ্কর হিট ছিল। তো এটা মানে আমরা কি দেখি যখন পার্ট 2 আসে তখন কি দেখি আগের সিনেমাটা হিট হয়েছে কিনা। তো সাধারণত হিট সিনেমার পার্ট 2 আসে। ফ্লপ সিনেমার পার্ট 2 আমি প্রথম কথা শুনছি, এর আগে কখনো দেখিনি। এবং আগের পার্টে যিনি ডাইরেক্ট করেছিলেন আদিত্য দত্ত, তিনিই নাকি সেকেন্ড পার্টও ডাইরেক্ট করতে চলেছেন এমন কিন্তু খবর রয়েছে। তবে এই পার্টটাতে আমরা ইমরান হাশমিকে কিন্তু পাবো না। ইমরান হাশমি, হিমেশ রেশমিয়া একটা বড় নাম আশিক বানায়ে আপনের ক্ষেত্রে। কারণ তাদের যে জুটিটা ছিল এক কথায় দুর্দান্ত ছিল। তো সেরকম কিছু আশা আপনারা রাখবেন না যে আশিক বানায়ে আপনি 2 হচ্ছে মানে সেই নস্টালজিয়া ভেসে গিয়ে ইমরান হাশমি এবং আমাদের হিমেশ রেশমিয়াকে কামব্যাক করানো হবে। তাদের গান-টান থাকবে, এমনটা কিন্তু ফাইনালি হচ্ছে না। এখনো অব্দি শুধুমাত্র হিরোর নাম সামনে এসছে, সেটা ওখানে আছে সানি সিং। সানি সিংকে তোমরা দেখেছো 'আদিপুরুষে', তারপর 'সোনু কি টুটু কি সুইটিতে' তোমরা দেখেছো। ভালো অভিনেতা। তবে এই ধরনের সিনেমায় নাম লেখাচ্ছে সেটা একটা অবাক ব্যাপার অবশ্যই। কারণ পার্ট 1 যে খুব আহামরি কিছু সিনেমা ছিল তা কিন্তু নয়। তো সেটার আবার পার্ট 2 জানি না এই সিদ্ধান্তটা কতটা ঠিক হবে, কতটা ভুল হবে। তবে হচ্ছে এমনটা শোনা যাচ্ছে এবং বলিউডে আমরা দেখতে পাচ্ছি এখন সবেতেই পার্ট 2, পার্ট 3 গুলো আসছে। তো দেখা যাক এটা কি হয় লাস্ট অব্দি। আমার তো মনে হয় না কোনোভাবেই ওয়ার্ক করবে বলে। তবে যেহেতু আশিক মানে আপনার নামটা আমাদের ছোটবেলার সঙ্গে যুক্ত, সেটার পার্ট 2 হচ্ছে, যে কারণে আমি ভিডিওটা করলাম। মানে এই খবরটা দিলাম। তোমাদের এটা নিয়ে কি এক্সপেকটেশন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তবে আমার মনে হয় যদি ইমরান হাশমিকে রাখা হতো, আই থিংক সিনেমাটা আরো বেশি ওয়ার্ক করতো। তবে ইমরান হাশমি এখন এই ধরনের সিনেমা করবেই না। লোকটা এখন 'টাইগার 3' ভিলেন হচ্ছে। লোকটা এখন মানে রীতিমতো ভালো, ভালো সিরিজ আনছে, ভালো অভিনয় করছে। সে কেন এরম ধরনের প্রজেক্টে এখন নাম লেখাবে? তখন কেরিয়ার তৈরির জায়গা ছিল, করতে হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল বেসিক্যালি বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মত কিন্তু অবশ্যই জানিও। এরপর বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রেলার রিভিউ করব। সেটা হচ্ছে 'দ্য ফ্যামিলি স্টার' বলে যে সিনেমাটার ট্রেলার নয় সরি টিজার আরকি কালকে এসছে, সেটা নিয়ে কথা বলব। তো আমরা যদি দেখি বিজয় দেবরকোন্ডা যে ধরনের সিনেমা বেসিক্যালি করে এসছে, আপনি যদি দেখেন 'গীতা গোবিন্দম' বা তারপর যেটা এসেছিল 'ডিয়ার কমরেড' বা আরো তার যে কাজগুলো রয়েছে, ওই চরিত্রটার একটা টাইম থাকে যখন চরিত্রটার মধ্যে একটা আমরা ভায়োলেন্স বা অ্যাগ্রেশন দেখতে পাই। যেমন ধরুন 'কবির সিং' এর যেটা অরিজিনালটা। তো সেগুলো প্রত্যেকটা সিনেমায় দেখবেন এই চরিত্রটার একটা খুব শান্ত দিক রয়েছে, আবার একটা অ্যাগ্রেশন দিক রয়েছে। তো এই যে সিনেমাটার ক্ষেত্রে কিন্তু সেই টেমপ্লেটটা পুরোপুরি ফলো করা হয়েছে। এখানে এই চরিত্রের দুটো দিক রয়েছে। একদিকে ফ্যামিলি মানে ছেলে হিসেবে খুব ভদ্রসভ্য, পড়াশোনা-টড়াশোনা নিয়ে থাকে। একটা নিজস্ব একটা মানে রয়েছে, বাড়ির লোকের কাছে খুব শান্ত। অথচ বাইরে তার একটা অন্য দিক রয়েছে। সবাইকে মারছে, ধরছে, স্কুলের বাচ্চার সামনে একটা লোককে পেটাচ্ছে, বাচ্চাদেরকে এরকম রক্তাক্ত অবস্থায় চুপ করতে বলছে। তো চরিত্রটা কিন্তু সেটটা ভাল লাগছে দেখতে। মানে এরকম ধরনের পার্টে তো ভালো করে বিজয় দেবরাকোন্ডা। তো বিজয় দেবরাকোন্ডা কিন্তু খুব ভাল লাগছে। তার যে স্টাইল, সোয়াগ, অ্যাকশন সিন যে কটা রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো এবং খুব প্রমিসিং লাগছে দেখতে। লুক অ্যান্ড ফিলটা কিন্তু খুব ভাল লাগছে ট্রেলারটার। যেভাবে টিজারটায় বিজিএম-ফিজিএম বাজছে, তার সঙ্গে, সঙ্গে যেভাবে সিনটা হচ্ছে এবং এই যে চরিত্রটা দুটো দিক, যে ফ্যামিলির কাছে খুব ভালো সাজে, গার্লফ্রেন্ডের কাছে খুব ভালো সাজে। কিন্তু আল্টিমেটলি চরিত্রটা কেমন?
তো সেটা একটা কিন্তু প্রশ্নচিহ্ন কোথাও গিয়ে রাখছে, প্লাস অ্যাকশনও ভালো হয়েছে। তো বিজয় দেবরকোনটাকে এই ধরনের সিনেমায় আমার ব্যক্তিগতভাবে খুব ভাল লাগে। সেই ধরনের সিনেমায় পারফরম্যান্সও ভালো করে। তবে কোথাও গিয়ে একটু টাইপকাস্ট ব্যাপার হয়ে যাচ্ছে যখন ও সেই রাগের জিনিসগুলো করছে, এরকম যেন মনে হচ্ছে বহুবার দেখেছি, সেটা হচ্ছে। তবে নায়িকা যেহেতু মৃণাল ঠাকুর, সে এখন ভুলভাল স্ক্রিপ্ট চুজ করে না। তো সেই হিসেবে একটা আশা রয়েছে। মৃণাল ঠাকুর সাউথে খুব ভালো, ভালো স্ক্রিপ্ট চুজ করছে। তো দেখা যাক ফাইনালি জুটিটা কেমন হয়। আপাতত টিজারটা তো বেশ ভালোই লাগছে। 5th এপ্রিল রিলিজ করছে, হিন্দিতেও আসবে। তো আশা করছি ভালো হবে। ট্রেলারটা দেখে কিন্তু সেই পিওর মাস যে ফিলটা সেটা কিন্তু হচ্ছে। দেখতে তো ইচ্ছা করছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আশা করব ভালো হবে। বিজয় দেবরকোন ভালো অভিনেতা। তার খুশি যখন এসেছিল আমরা দেখেছিলাম। আমার তো ব্যক্তিগতভাবে খুব একটা যে খারাপ লেগেছিল তা নয়। বিজয় দেবরকোনটা সামান্থা কিন্তু নিজের কাজ ভালো করেছিল। তো এটাও আশা করব ভালো হবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে কয়েকটা আপডেট এসছে এবং সেগুলো চমকে দেওয়ার মতো। ১ম যে আপডেটটা সেটা হচ্ছে এটাই যে ওয়ার 2 এর কিন্তু 2nd শিডিউলে শুটিং স্টার্ট হচ্ছে। মোটামুটি এই মার্চের মোটামুটি মিডল করেই, যেটুকু জানা যাচ্ছে ওয়ার 2 এর শুটিং স্টার্ট হবে। কিন্তু এটা বড় কথা নয়। বড় খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই যে এই সিনেমায় কিন্তু আমরা যেটা ভেবে আসছি কি ঋত্বিক হিরো আর এনটিআর ভিলেন, এটাই আমরা ১ম থেকে আমাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে রয়েছে। কিন্তু আল্টিমেটলি যেটা শোনা যাচ্ছে এই সিনেমায় কিন্তু হিরো এনটিআর হতে চলেছে, ঋত্বিককে নাকি ভিলেন হিসেবে প্রেজেন্ট করবে। মানে ঋত্বিকের যে চরিত্রটা কবির, সে এখানে কোনো কারণে ভিলেন হয়ে যাবে। এবং আমরা যখন যদি দেখি টাইগার 3 যদি আপনারা দেখে থাকেন, টাইগার 3 যে পোস্ট ক্রেডিট সিনটা, সেখানে কিন্তু ঋত্বিকের চরিত্রটাকে ওইভাবেই প্রেজেন্ট করা হয়েছে যে ওখানে বলা হচ্ছে যে তুমি ওর পেছনে যত ছুটবে তুমি না নেগেটিভ হয়ে যাবে। এরকম একটা কিন্তু কথা বলা হয়েছিল এবং ঋত্বিক ওখানে ব্রুটালভাবে কয়েকজনকে হত্যা করছে। রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তো ওটা দেখে খানিকটা মনে হয়েছিল। তো এটা যেটা জানা যাচ্ছে এখানে এনটিআর এর যে চরিত্রটা, একজন ইন্ডিয়ান এজেন্টের কিন্তু চরিত্র হবে, যে স্পাই ইউনিভার্সেরই অন্তর্গত। স্পাই ইউনিভার্সে যেমন পাঠান, টাইগার এরা রয়েছে, তেমনই একটা চরিত্র কিন্তু এখানে চরিত্রটা এনটিআর প্লে করবে, সেটা একটা হতে চলেছে। মানে ওটা পুরোপুরি এজেন্ট এবং ওটাকে নিয়ে কিন্তু পরবর্তীকালে অন্য সিনেমা প্ল্যানিং হবে। সেই চরিত্রটাও কিন্তু অন্যান্য সিনেমায় ক্যামিও থাকবে। এমনটা কিন্তু শোনা যাচ্ছে। আর অপরদিকে ঋত্বিক, যে স্পাই ইউনিভার্সের একজন অংশ, খুবই মানে একটা রেসপেক্টফুল তার রয়েছে। সে কোনো কারণে তার মধ্যে একটা বড় ট্রান্সফরমেশন আসে এবং সে কিন্তু এই গল্পে কোনো কারণে ভিলেন হয়ে ওঠে। এরকম একটা গল্প কিন্তু শোনা যাচ্ছে এবং যদি এটা হয় মানে ওয়ার 2 সাংঘাতিক হতে চলেছে। মানে ঋত্বিককে যদি ভিলেন হিসেবে প্রেজেন্ট করে, যেমন আমরা যদি ওয়ার 1 ও দেখেন, ঋত্বিককে কিন্তু প্রেজেন্টটা করা হয়েছিল ভিলেন হিসেবে। যদিও সিনেমায় সে ভিলেন নয়, কিন্তু প্রেজেন্টটা ওইভাবে করা হয়েছিল টিজার ফিজারে। তার ফল আমরা কি দেখেছিলাম? ঋত্বিককে যখন নেগেটিভ সেট ক্যারেক্টার দেওয়া হয়, লোকে পাগলের মতো দেখতে ছোটে। দুজনের ক্ষেত্রে নেগেটিভ সেট চরিত্রে লোকে লাফায়। একটা হচ্ছে ঋত্বিক, একটা হচ্ছে এসআরকে। তো এখানে যদি এইভাবে প্রেজেন্ট করা হয় যে এনটিআর ওকে চেস করছে ঋত্বিককে কোনো কারণে, এবং ঋত্বিক ওর হাত থেকে বাঁচার জন্য কি ছলা কৌশল করছে এবং আল্টিমেটলি দেখা যায় ঋত্বিকই হয়তো এখানে ভালো, ও হয়তো খারাপ। এরকম যদি কিছু ট্রান্সফরমেশন গল্পের মধ্যে থাকে, টুইস্ট থাকে, তাহলে এটা ভালো কাজ কিন্তু হবে, এই নিয়ে কোনো ডাউট নেই। এবং টাইগার 3 এর ফলে যে স্পাই ইউনিভার্সের একটা যে কি বলবো ডাউনফল যেটা হয়েছে, যে কালেকশন হচ্ছে তার থেকে খানিকটা কম হয়েছে, সেটাকে ভাঙতে পারে কিন্তু এই মুহূর্তে ওয়ার 2। এবং এটা আমার মনে হয় আরো ভয়ঙ্কর কিছু করে দেখানোর কিন্তু ক্ষমতা রাখে এবং এটা স্পাই ইউনিভার্সের যে ধরনের সিনেমা হচ্ছে তার থেকে একদম হাটকে সিনেমা, একটা অন্যরকম কাজ হবে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এই খবরটা শোনার পর তো আরো এক্সাইটেড লাগছে এবং এনটিআর এর চরিত্রটাকে দেখার জন্য আরো কত কি এক্সাইটমেন্ট কাজ করছে। তো দেখা যাক। এবং অয়ন মুখার্জি আশা করব সে একজন ভালো স্টোরি টেলার। তো আশা করব এই গল্পটাও সে খুব ভালোভাবে ডাইরেক্ট করবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তো এগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।